একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, আলা এ পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইন্নামাত তায়রুহুম ইনদাল্লাহ, যাবতীয় অশুভ ফলের চাবিকাঠি আমার কাছে। কে বলছে বলেন তো দেখি? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যাবতীয় অশুভ ফলের চাবিকাঠি, যাবতীয় কুলক্ষণ ফলের চাবিকাঠি সব আমার কাছে। ওয়ালাকিন্না লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আসলেই মানুষ জানে না। মানুষ জানে না যে আল্লাহর কাছে যাবতীয় কল্যাণ অকল্যাণের চাবিকাঠি। মানুষ জানে না যে আল্লাহ যাবতীয় কল্যাণ করতে পারে, আল্লাহ যাবতীয় অকল্যাণ করতে পারে, আল্লাহ দুর্ঘটনা ঘটাতে পারে, কোনো বিড়াল দুর্ঘটনা ঘটাতে পারে না। না আপনারা মনে করেন বিড়ালের কোনো ক্ষমতা আছে? আছে কি? বিড়ালের কোনো ক্ষমতা নেই। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যা যাবতীয় ঘটবে কার আদেশে হবে? আল্লাহর আদেশে। আপনারা জানেন না, আমরা অধিকাংশ মানুষ জানি না যে আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজকর্ম হয় না। আসলেই মানুষ যদি জানতো তাহলে মানুষ বলতো না, হ্যাঁ আব্দুর রহমান তোর হাতের তালু চুলকাছে, তার মানে তোর টাকা বেশি ইনকাম হবে। কথা বলে আমার ভুল হচ্ছে নাকি? এটাই হচ্ছে কুসংস্কার। কথা আপনারা বুঝতে পারছেন কি? গ্রামের মানুষ, মিয়াপুরের মানুষ বলে না যে হাতের তালু চুলকালে টাকা ইনকাম বেশি হবে? একটু আপনাকে দেখাই, মানুষ আসলেই জানে না কুসংস্কার কথাবার্তা কোনটা আর ধর্মীয় জাহেলিয়াত কোনটা। তার কিছু বাস্তব নমুনা আপনাকে দেখাচ্ছি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। ওই যে সকালবেলায় যখন কাক পাখি আপনাদের বাড়ির চালে ওই টালির উপরে এসে কা কা করে চেঁচাচ্ছিল, তখন আপনার আম্মা বলছে, আর আব্দুর রহমান আজকে কোনো দুর্ঘটনা ঘটবে। কথা বুঝতে পারেননি মনে হয়। আব্দুর রহমান এই দেখ আজকে কাক পাখি ডাকছে, তার মানে কোনো না কোনো আজকে দুর্ঘটনা ঘটবে। আসলে বলেন তো দেখি, কাকের কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? কথা বুঝতে পারেননি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যাবতীয় দুর্ঘটনা যদি ঘটে তো কার আদেশে ঘটবে? আল্লাহর আদেশে। আপনার আম্মা বললো কেন কাক পাখি এসেছে, তার মানে দুর্ঘটনা ঘটবে? এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, এটা হচ্ছে কুসংস্কার। এসব কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মানুষ যদি আসলেই জানতো, এ কথায় আল্লাহ নকল করে বলছেন, মানুষ আসলেই জানে না ধর্মীয় জাহেলিয়াত কোনটা, মানুষ আসলেই জানে না যাবতীয় কুলক্ষণ অশুভ ফল কল্যাণের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে আছে, এই কথা মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে মানুষ হাতে আজকে তাবিজ পড়তো না। মানুষ যদি জানতো আল্লাহর কাছে কল্যাণ অকল্যাণের চাবিকাঠি আছে, তাহলে মানুষ আজকে ওই কবজিতে ব্যথার কারণে কালো ধাগা লাল ধাগা পড়তো না। কালো ধাগা লাল ধাগা আপনার ছেলের হাতে নেই? এখন উপস্থিত এই মসজিদে আপনাদের হাতে এখনো কালো ধাগা আছে, আমি দেখেছি। আপনাকে আমি আঙুল দিয়ে দেখাতে পারি না, আপনার মান সম্মান আছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই কালো ধাগা কি করে নিতে পারে? এই কালো ধাগা আপনার শরীরে কি উপকার করতে পারে? এই কালো ধাগা কোনো উপকার করতে পারে না। উপকারের মালিক আল্লাহ। যদি হাতে ব্যথা হয় আল্লাহকে একবার বলেন 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ এই কবজিতে খুব ব্যথা, আল্লাহ টিকতে পারি না মাবুদ, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, তুমি সব কিছু পারো, আল্লাহ এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি কবজির ব্যথা ভালো করে দাও। ওই কালো ধাগা আপনার কোনো উপকার করতে পারে না। আপনার ছেলের হাতে এখনো কালো ধাগা আছে, আপনাকে যে কোনো মূল্যে খুলে ফেলে দিতে হবে। এই জায়গাতে আবার আসবো, তার আগে আমি আরো কয়েকটি মূল্যবান কথা বলতে চাচ্ছি। মানুষ যদি আসলেই জানতো যাবতীয় কল্যাণ অকল্যাণ অশুভ ফলের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে, তাহলে মানুষ বলতো না, আব্দুর রহমান সূর্যগ্রহণ হয়েছে, এখন স্ত্রী মিলন করিস না। না তো কেন? সূর্যগ্রহণের সময় যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে ছেলে টেরা হবে, ছেলে ন্যাংরা হবে। আপনাদের এলাকার মানুষ অবশ্য বলে না এই কথা? বলে? যদি বলে থাকে আজকের পর থেকে এই কথাগুলোকে মিয়াপুরের গোরস্থানে পুঁতে দিতে হবে, এই কথার 5 পয়সা কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে সকালে গেলেই কি আর বৈকালে গেলেই কি আর দুপুরে গেলেই কি। একটু আপনাকে দেখাই, ওই যে কলার বাগান দেখতে পাচ্ছেন, ওই কলার বাগানটা এই গ্রামের আব্দুর রহমানের। তো আব্দুর রহমান যদি কলার বাগানে সকালে যাই, বৈকালে যাই, দুপুরে যাই, সন্ধ্যায় যাই, মিয়াপুরে কোনো মানুষ তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে? কথা বুঝতে পারলাম না। কেউ ক্ষমতা রাখে, অধিকার রাখে? কেউ ক্ষমতা বাধা দেওয়ার অধিকার রাখে না। ওই যে কন্যাটাকে জঙ্গিপুর থেকে সন্তোষপুর থেকে বিবাহ করে নিয়ে আসলেন, মোহর নাড়াই করে, ওই কন্যাটা এখন আপনার জমি,
আপনার জমিতে সূর্যগ্রহণের সময় গেলে কি আর চন্দ্রগ্রহণের সময় গেলে কি, সূর্য উঠলেই কি না উঠলেই কি, যখন খুশি যেতে পারেন। আপনার মার আপনি কথা ভুল বুঝেছেন। আপনার হুজুর বলেছে সূর্যগ্রহণের সময় স্ত্রী মিলন করলে ছেলে টেরা হবে, স্ত্রী মিলন যদি চন্দ্রগ্রহণের সময় করে তাহলে ছেলে ল্যাংড়া হবে। এ কথা মিথ্যা, এ কথা মাটি তলে পুঁতে দিতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করে জানাচ্ছি, সূর্যগ্রহণ হলেই কি না হলেই কি যখন খুশি আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, তবে সিয়াম অবস্থায় আপনি যেতে পারেন না। রাতের বেলায় রমজান মাসে যাবেন, দিনের বেলায় নয়। কথা বোঝা যাচ্ছে কি? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে এই ধর্মীয় কুসংস্কার, এই সামাজিক কুসংস্কার কথাবার্তা থেকে আপনাকে আমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন।